আই লাভ ইউ। এই আমার বয়ফ্রেন্ড আছে। আল্লাহ, আমার সাথে এত বড় ধোঁকা, এটাও হলো না। আরে কি হলো? কি হলো? আমি বলছি। তুই বিশ্বাস কর, আমার কাছে টাকা নাই রে। সরো তো, তুমি টাকা দিবা কিনা বলো। নাই বলছি, বুঝতে পারছিস নি? কই গো, এদিকে একটু শোনো তো। কি হলো? সকাল সকাল চিল্লাচ্ছ কেন? দেখো তোমার ছেলে কি বলছে। কি রে, কি হয়েছে? নতুন জামা প্যান্ট পরি মুখটা বাংলা পাস করি বসি কেনে? কি আবার হবে? তোমার ছেলে আমার কাছ থেকে 10,000 টাকা চাইছে। 10,000 টাকা আমি কোথায় পাবো? দিইনি বলে মুখটা এরকম করে বসে আছে। 10,000 টাকা নাকি? সারা মাস খেটে 10,000 টাকা ইনকাম করতে পারিনি। ইয়া কি বলছে রে ইয়া? ওই অত টাকা কি হবে? কিনে জানো না আজ 14 ফেব্রুয়ারি? 14 ফেব্রুয়ারি কি? ও তুমি বুঝবে না। আমার টাকা লাগবে, টাকা দাও। আরে বুঝবো না বলি তো হবে না। তুই আমাকে বুঝা, আজ কি এমন দিন যে তোর এত টাকা লাগবে? আরে ঈদের দিনে তো এত টাকা লাগে না, শুধু ঘুরে বেড়ানো তেল খরচ আর 200 টাকা হলে তো হয়ে যায়। আর তুই বলছিস 10,000 টাকা লাগবে? তুমি বুড়ি হয়ে গেছো, আজ্ঞা যুগের লোক, তুমিও বুঝতে পারবে না। এই বুড়ো হয়েছে তো কি হয়েছে? আমি সব বুঝি, তুই আমাকে বুঝা 14 ফেব্রুয়ারি কি? ভালোবাসা দিবস। ভালোবাসা দিবস? স্বাধীনতা দিবস শুনেছি, প্রজাতন্ত্র দিবস শুনেছি, ভাষা দিবস শুনেছি, কিন্তু ভালোবাসা দিবস তো কোনোদিন শুনিনি রে। তোমাকে আগেই বললো, তুমি বুঝতে পারবে না। হ্যাঁ, ভালোবাসা দিবস। আজকে আমার গার্লফ্রেন্ড খেলি, রেস্টুরেন্টে যাবো, গিফট কিনে দেবো, বুঝতে পারছো না? তোমার ছেলে বড় হয়ে গেছে, বুঝো না? দাও, টাকা দাও। বাহ বেটা বাহ, আজ পরে মেয়ে খেলি ঘুরবা, খাবা, গিফট দিবা, তার পেছনে এত টাকা খরচ করবা? কই, আমরা তোমার বাপ মা, তোমাকে এই দুনিয়া আলো দেখেছি, কত কষ্ট করে মানুষ করেছি। আমাদেরকে কখনো বলো না চলো আব্বা, চলো মা, তোমাদের কোথাও ঘুরে আসি? এই চুপ করো, কি বলছো এসব? কে চুপ করবে? ও যে মেয়েটাকে ভালোবাসে, কোনো গ্যারান্টি নাই যে ওই মেয়েটা এই বাড়ির বউ হবে। ওর পেছনে টাকা খরচ করে কি হবে? দেখো আব্বা, বেশি জ্ঞান দিও না। তুমি টাকা দিবা কেনা বলো। না, আমি টাকা দিতে পারবো না। তোমরা তো আমাকে ভালোই বাসো না, তোমাদের থেকে ওই মেয়েটা আমাকে বেশি ভালোবাসে। এই চুপ কর, তুই সব কি বলছিস? থাক গো থাক, ছেলে আমার বড় হয়ে গেছে, লাইক হয়ে গেছে। আমি ওর বাপ নাকি? মনে হচ্ছে ওই আমার বাপ। হ্যাঁ, ঠিকই বলিস। আমি যদি বাপ হতুক তাহলে দেখি দিতুক ছেলে কি করে মানুষ করতে হয়। ছেলের আবদারে যখন পূরণ করতে পারবে না, তাহলে ছেলে জন্ম দিছ কেনে? এই চুপ কর। এইটুকুই বাকি ছিল। থাকো তোমরা। ওগো, তোমার কি হলো? কি গো, তোমার কি হলো? হাই জানু, হ্যাপি ভ্যালেন্টাইন ডে। তোমার এতক্ষণ আসার সময় হলো? আমি কখন থেকে তোমার জন্য ওয়েট করছি। সরি, রাগ কইরা না। গোলাপের দোকানে রেশনের মতো লাইন, আজকে গোলাপ পাওয়াই মুশকিল। আমি কত কষ্ট করি তোমার জন্য ফুলের তুরাটা নিয়ে আসলাম। রাগ করো না সোনা।
তোমার কথা, তোমার সব কাজে দেরি। এই মাসে যতগুলো ডে গেল, রোজ ডে, প্রপোজ ডে, চকলেট ডে, টেডি ডে, প্রমিস ডে, হাগ ডে, কিস ডে, এতগুলো দিন গেল, তুমি আমাকে কোনো গিফটও দিলে না, কোথাও ঘুরতেও নিয়ে গেলে না। আজকে ভ্যালেন্টাইন ডে, তাও তুমি দেরি করে আসছো। আর যদি না আসতো তাহলে তোমার সাথে ব্রেকআপ করে অন্য একটা ছেলে হাতে চলে যেতাম। হেট, রাগ করছো কেনে? চলো, আমি তোমাকে আজ সব ডের গিফট কিনে দেব। এবার খুশি তো? এই, একটা কিস দাও। এখানে না, সবাই আছে, অন্য জায়গায় চলো। ঠিক আছে, চলো। শালা, আমার কপালটা কি এতই খারাপ? কত কষ্ট করে বাপের পকেট থেকে টাকা চুরি করে এই গোলাপটা কিনে আনলাম, আর কেউ পাত্তাই দিছে না। মনে হচ্ছে এবছরও আমার কপালে একটাও জুটবে না। জুটবে বা কি করি? এই শালা দাঁতের লেগেই তো সব পালিয়ে যায়। আল্লাহ, তুমি আমাকে এত বড় দাঁত কিনে দিয়েছো, একটু ছোট করা যায় তো না? আল্লাহ, এবার মনে হয় তুমি আমার কষ্টটা বুঝতে পেরেছো। হাই, হ্যাপি ভ্যালেন্টাইন ডে। আই লাভ ইউ। এই, আমার বয়ফ্রেন্ড আছে। আল্লাহ, আমার সাথে এত বড় ধোঁকা, এটাও হলো না। আচ্ছা, একটা কথা বলবো। কি? তোমার মতো সুন্দরীর আমাকে তো পছন্দ হলো না, তো তুমি কার জন্য ওয়েট করছো? সেই ভাগ্যমানটাকে আমি দেখতে পারি? অফকোর্স, ওই দেখো আসছে। এই নাও জান। একে গো? আর বলো না, আমাকে প্রপোজ করতে এসেছি। তুমি কি বললে? কি বলবো, তোমার মতো হ্যান্ডসাম বয়ফ্রেন্ড রেখে ওকে কি অ্যাকসেপ্ট করা যায়? ওর দাঁত দেখেই তো ভয় লাগছে। হ্যাঁ, চলো। ইসলে দাঁতের লেগে আমার একটাও প্রেম হয় না। হয়তো এই দাঁত থাকবে, না হলে আমি থাকবো। আল্লাহ, তুমি আমাকে এত কিছু দিয়েছো, কিন্তু একটা গার্লফ্রেন্ড দিলা না। আজকে ভ্যালেন্টাইন ডে, একটা দাও। এক্সকিউজ মি, হ্যাঁ বলুন। হোয়াট ইজ ইউর নেম? হাসি। ও, আই এম আলিফ ফ্রম বহরমপুর। একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ করুন। আর ইউ সিঙ্গেল? মানে? মানে দেখতেই পাচ্ছ, আল্লাহ আমাকে সব কিছু দিয়েছে, কিন্তু একটা গার্লফ্রেন্ড দেয়নি। তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? আমি প্রতিজ্ঞা করছি, তুমি যদি আমার গার্লফ্রেন্ড হও, তাহলে আজ ভ্যালেন্টাইন ডে দিন থেকে আগামী 7 জনম আমি তোমার সাথে কাটাবো। আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করছেন? আপনি এত সুন্দর হ্যান্ডসাম দেখতে, আপনার কাছে থার আছে, আর আপনার গার্লফ্রেন্ড নেই, এটা কি হয়? বিশ্বাস করো, নেই বলেই তো আজ এমন একটা শুভ দিনে আমি সিঙ্গেল হয়ে আছি। এই, কে তুমি? এটা আবার কে?
আমি ওর বয়ফ্রেন্ড। তুমি কে? যাও তো এখান থেকে। এত সুন্দর মেয়ে তোমার গার্লফ্রেন্ড? হতেই পারে না। এই তুমি বলো তো, এটা কি তোমার বয়ফ্রেন্ড? এই আমি বলছি, তোর কানে কথা ঢুকছে না? যা তো এখান থেকে। তোর কথা শুনে আমি যাব? এই হাসি, তুমি বলো তো, এটা কি তোমার বয়ফ্রেন্ড? আরে না না, ইয়ে কে না আমার বয়ফ্রেন্ড হবে? মানে কি বলছো তুমি এসব? হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। তোমার কি আছে? শুধু একটা পুরনো বাইক, 2 টাকা ইনকাম করার মুরদ নেই। বাপের কাছ থেকে হাত পেতে টাকা নিয়ে এসে গার্লফ্রেন্ডের সঙ্গে ফুটানি মারো। তোমার সাথে থাকলে আমার কোনো ভবিষ্যৎ নেই। আর একে দেখো, হি ইজ এ সাকসেসফুল ম্যান। ওর কাছে সব আছে। আজ থেকে তোমার সাথে আমার ব্রেকআপ। এবার শুনতে পেলি তো? যা এখান থেকে। এই নাও, চলো ডার্লিং। আরে কি হলো? কি হলো? আমি বলছি। অবাক হচ্ছিস মনে হচ্ছে? এটা আর কেউ না, আমার বন্ধু। মানে মানে শোন তাহলে। কিরে, কি হলো? এত এমার্জেন্সি ডাকলি কেন? ভাই, আমাকে 10,000 টাকা ধার দে না। 10,000 টাকা? 10,000 টাকা কি করবি এখন? জানিসই তো আজ ভ্যালেন্টাইন ডে। আমি বাড়িতে আব্বার কাছে টাকা চাইলাম, দিল না। বিরাট একটা ঝামেলা হয়ে গেছে। তাই আমি রাগ করি বাড়ি থেকে চলে এসেছি। আর বাড়ি যাব না। কি বলছিস? বাপ মায়ের সাথে কেউ এভাবে ঝামেলা করে? তো কি করবে? গার্লফ্রেন্ডকে গিফট দেবো, টাকা চাইলাম, দিল না। ওরা তো আমাকে ভালোই বাসে না, ওদের থেকে আমার গার্লফ্রেন্ডটা আমাকে বেশি ভালোবাসে। আরে ছোড়া, তুই পাগল নাকি? বাপ মায়ের মতো অন্য কেউ ভালোবাসতে পারে? তুই একটা মেয়ের জন্য বাপ মাকে এইভাবে কষ্ট দিচ্ছিস। দেখবি একদিন ওই মেয়েই তোকে ছেড়ে চলে যাবে, কিন্তু বাপ মা কখনো ছেড়ে যাবে না। দেখ ভাই, বেশি জ্ঞান দিসনি। তুই টাকা দিলে দে, নাহলে দিসনি। আমার ফুল গ্যারান্টি ও আমাকে কখনো ছেড়ে যাবে না। ঠিক আছে, তাহলে বেট হয়ে যাক। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোর গার্লফ্রেন্ড তোকে ছেড়ে যাবে। না, কখনো না। ঠিক আছে, তোকে যদি তোর গার্লফ্রেন্ড ছেড়ে না যায়, তাহলে তুই যা বলবি আমি তাই শুনবো। আর এই নে 10,000 টাকা। এই টাকাটাও তোকে আর ফেরত দিতে হবে না। আর যদি ছেড়ে চলে যায়, তাহলে কিন্তু আমি যা বলবো তাই শুনতে হবে। কি করতে হবে? কঠিন কিছু না, তুই চিন্তা করিস নি। তোকে শুধু বাড়ি গিয়ে তোর বাপ মায়ের কাছে ক্ষমা চাইতে হবে। আর কোনোদিন ওদের কষ্ট দিবি নি। সেলিম, আমার ভুল হয়ে গেছে। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার থারটার কিছু লাগবে না। তুমি আমাকে ক্ষমা করে দাও। চল ছাড়। তুমি আমাকে ক্ষমা করে দাও। ছাড়। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ছাড়। চলে যা এখান থেকে। তোর মুখ জানো আমি আর কোনোদিন না দেখি। যা।
মন খারাপ করিস নি, চল। চাচা চাচা, চাচা, লাগেনি তো? আমার উঠেন। ছেলে, আমার ছেলে, মতো তোমার লাগেনি তো? আমার ছেলে, আমার ছেলে। আব্বা তুমি এখানে কেনে? তোমাকে আমি আমার কখন থেকে ছেলে। খুঁজে বেড়াচ্ছি। চলো বাড়ি চলো। চাচা, কে এটা? এটা এটা আমার ছেলে, আর্মি, শত্রুদের সাথে যুদ্ধ করে। আমার ছেলে। আব্বা চলো। ও ভাই শুনো, হ্যাঁ বলেন। কি হয়েছে চাচার? আর এই ছবিটালি পাগলের মতো করছে কেনে? আজকের দিনটা কি জানেন? হ্যাঁ, 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডে। হ্যাঁ কিন্তু আমার জানেন ছেলে। 2019 সালের 14 ফেব্রুয়ারি ঠিক এই দিনেই ভারতবর্ষের পুলওয়ামা অ্যাটাকে আমাদের দেশের অনেক জওয়ান শহীদ হয়েছে। তার মধ্যে এক জওয়ানের এটা হতভাগ্য বাপ, আর আমি তার ছোট ভাই। তখন থেকেই আমার আব্বা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। আর 14 ফেব্রুয়ারি আসলেই আমার বড় ভাইকে পাগলের মতো এখানে ওখানে খুঁজে বেড়ায়। হয়তো আজকের দিনটা সকলের কাছে আনন্দের হলেও আমাদের কাছে খুবই কষ্টের। চলো আব্বা। হ্যাঁ সত্যিই তাই। আজ 14 ফেব্রুয়ারি, এই দিনটা নিয়ে আমরা এমনভাবে মেতে উঠি, ভুলে যাই সেই দিনটার কথা, যেদিন শত্রুর হামলায় আমাদের দেশের অনেক জওয়ান প্রাণ হারিয়েছিল, শূন্য হয়েছে অনেক মা বাবার কোল। আমাদের কাছে এই দিনটা আনন্দের নয়, অনেক কষ্টের। এই দিনটিকে ভ্যালেন্টাইন ডে হিসেবে না, ব্ল্যাক ডে হিসেবে পালন করুন। আমাদের এই ভিডিওটি বানাতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।